হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই সহজ এবং মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একবার যে এভাবে ডাল রান্না করে খাবেন, দেখবেন যে বারবার এভাবে ডাল রান্না করে খেতে ইচ্ছে করবে। আলুর ডাল রান্না করার জন্য ১ম এ আমি মাছ ভেজে উঠিয়ে নিলাম। আমি সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি সব মসলা ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ এগুলা দেই নাই। আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে আলুর ডাল রান্না করে খেয়ে দেখবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এই ডালটা খেতে কেমন হয়। মসলার মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। মাছ মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিব। আর যেহেতু আমি এখানে কোনো ঝোল রাখবো না তার জন্য অল্প করেই পানি দিলাম। আমার মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। অন্য চুলার মধ্যে আমি ডাল বসাবো। ডাল বসানোর জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি। এখন আমি উপরে দিয়ে দিব আলুর ডাল। আলু সেদ্ধ করে গলিয়ে নিয়েছি। গলিয়ে এরকম করে পানি দিয়ে পাতলা করে নিয়েছি। আলু গলিয়ে পানি দিয়ে পাতলা করে নিলে দেখবেন যে আলুটা কষাতে সুবিধা হয়। ডালের মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এখন ডাল ভালোভাবে কষিয়ে নিব। ডাল কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মাছ যে কষিয়ে রাখছিলাম সেই মাছ ডালের মধ্যে দিয়ে দিব। আলুর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মসলা দিতে হবে না। আমি মাছ কষানোর মধ্যে সব মসলা তো দিয়েই রান্না করলাম। তাই আলাদা কোনো মসলা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি আলুর ডাল, মাছ আর মাছের মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ডাল কিন্তু ভালোভাবে এখন কষাতে হবে। এই কষানোটা যত ভালো হবে ডালটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। আলুর ডাল কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আর উপরে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব ভাজা জিরা আর পাঁচফোড়নের গুঁড়া আমি একসাথে মিশিয়ে গুঁড়া করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিলাম ১ চামচ। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। অনেকে আছে যে মাছ ভেজে রান্না করেন না, কষিয়ে পছন্দ করেন। তারা কিন্তু মাছ কষিয়েও রান্না করতে পারবেন। এখানে যে ভেজেই রান্না করতে হবে এমনটা কিন্তু না। যার, যার রুচি স্বাদ যেরকম সেভাবে রান্না করবেন। কিন্তু আমার মতো করে রান্না করে দেখবেন, দেখবেন অন্যরকম একটা টেস্ট পাবেন। এই মাছ দিয়ে আলুর ডাল শুধু গরম, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে না। রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখেন আমার ডাল রান্না হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।